সবাইকে ব্রেইনি বল্টুর HTML টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমান ইবনে বিল্লাল। আজকে আমরা HTML এর যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেবিল। আমরা একটা HTML এ একটা ওয়েব পেজ তৈরি করার সময় আমাদেরকে মাঝে মধ্যে আমাদের টেবিল তৈরি করতে হয়। সেই টেবিলটা তৈরি করার জন্য আমাদের বিভিন্ন জিনিস সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সবার প্রথমে আমরা যদি একটা টেবিলের মধ্যে দেখি তাহলে সেখানে কিন্তু অনেকগুলো জিনিস থাকে। একটা হচ্ছে প্রথমে আমাদের একটা রো থাকে, দেন হচ্ছে বিভিন্ন ধরনের কলামস থাকে, কলামের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ডেটা থাকে। এখন সেই জিনিসগুলোকে আমরা আমাদের HTML এর মধ্যে কীভাবে ইনপুট দিব সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে একটা টেবিল, এই ট্যাগটা আমাদেরকে প্রথমে ইউজ করতে হবে। করার পর আমরা দেখতেই পাচ্ছি কিন্তু টেবিলের একটা টাইটেল থাকে। সেই টাইটেলকে আমরা থ্রেড এই ট্যাগটার মাধ্যমে আমরা টাইটেলটাকে সেট করব। সেট করার পর সেটার মাঝখানে আমি ডেটাগুলোকে ইনপুট দিব। দেন আমার এই যে উপরের টাইটেল বা উপরের আমরা যেটাকে বলি যে টাইটেল বা যেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ডেটাটা কেমন হবে, সেটার পরে যে পার্টটুকু থাকবে সেই পার্টটুকুকে আমরা বলবো টেবিল বডি। টেবিল বডির মধ্যে দেন আমরা একই ধরনের কাজ করব। আমরা যদি একটু এটার একটা এক্সাম্পল দেখি তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের দেখেন প্রথমে কিন্তু আমার একটা টেবিলের টাইটেল রয়েছে, এই টাইটেলটা কিন্তু একটু বোল্ড করা। সো এই জিনিসটা আমরা করবো থ্রেড দ্বারা। এটার পরে যে পার্টটুকু থাকবে সেটাকে আমরা বলবো টেবিল বডি। এখন টেবিল বডি বা টেবিল থ্রেড এই জিনিসটার মাঝখানে আমাকে ব্যবহার করতে হবে টিআর বলতে আমরা বোঝাই টেবিল রো। দেখেন এখানে একটা রো আছে আর একটা রো এর মধ্যে বিভিন্ন ধরনের কলামস আছে। এখন এগুলাকে আমরা ডিফাইন করি হচ্ছে যে টিডি দ্বারা, যেটাকে আমরা বলি টেবিল ডেটা। এই টেবিল ডেটার প্রত্যেকটার আলাদা আলাদাভাবে আমরা থাকবে এবং সেখান থেকে আমরা সেই ইনপুটগুলোকে আমরা দিব। তো আসেন আমরা একটু জিনিসটা VS কোডের মধ্যে আমরা দেখি। আমরা সবার প্রথমে আমরা VS কোডে চলে যাব। VS কোডে চলে যাওয়ার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেস থাকবে। এখানে আমরা ধরলাম আমাদের টাইটেলটা দিয়ে দেই টেবিল, টেবিল। এখন এই বডির মধ্যে আমার সবার প্রথমে যেটা থাকবে, আমাকে টেবিল এই জিনিসটাকে অ্যাসাইন করে দিতে হবে। এই ট্যাগটা আমাকে সবার প্রথমে ইউজ করতে হবে। তাহলে আমরা দিয়ে দিলাম টেবিল দেওয়ার পর এটাকে আমরা চাইলে বন্ধ করে দেই। আমরা লিঙ্ক ট্যাগ দিয়ে দিলাম টেবিল। এখন টেবিলের মধ্যে যেটা বললাম যে সবার প্রথমে আমার থাকবে টেবিল টাইটেল বা থ্রেড। এখন থ্রেডটা আমরা যদি দেই THREAD, থ্রেড আমরা দিলাম THREAD, টেবিল থ্রেড দিলাম। এই টেবিল থ্রেডটা আমরা ক্লোজ করে দেই। টেবিল থ্রেডটা আমরা ক্লোজ করে দিলাম। এখন এই টেবিল থ্রেডের মধ্যে থাকবে কি, আমাদের উপরের টাইটেলের মধ্যে কোন জিনিসগুলো থাকবে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের একটা রো আছে। সো রোকে আমরা ডিফাইন করবো যে TR দ্বারা। TR আমরা দিয়ে দিলাম। TRটাকে আমরা ক্লোজ করে দেই। TRকে ক্লোজ করে দিলাম। এখন TRের মধ্যে কি থাকবে, TRের মধ্যে থাকবে হচ্ছে কি আমাদের টেবিল ডেটা, যে আমাদের টাইটেলটার মধ্যে আমাদের কোন কোন ডেটাগুলো ছিল। আমরা যদি একটু আগেরটার মধ্যে দেখি যে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে আমাদের ID নামের একটা টাইটেল, একটা ডেটা আছে, ফার্স্ট নেম নামের একটা ডেটা আছে, লাস্ট নেম নামের একটা ডেটা আছে, এইজ নামের একটা ডেটা আছে। সো আমরা যদি এই জিনিসটাই একটু করার ট্রাই করি, এই যে আমরা তাহলে TD দিয়ে দিব। TD দেওয়ার পর এটার মাঝখানে কী ছিল, এটার মাঝখানে সবার কাছে ছিল ID দিয়ে দিলাম। TDটা আমার টেবিল ডেটাটা ক্লোজ করে দিলাম। তেমনই এরকম আরও 4টা ছিল, কপি করলাম। আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেই। আবার ওকে। এখন আমার সেকেন্ডটা ছিল কি, ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম। দেন পরেরটাতে ছিল হচ্ছে লাস্ট নেম অ্যান্ড লাস্টেরটা ছিল হচ্ছে এইজ। হ্যাঁ, এতটুকু করা শেষ। তার মানে আমার উপরের টেবিলের যে টাইটেলটা সেটা আমরা সেট করে ফেলছি। এখন এটাকে যদি আমরা সেভ করি এবং আমাদের ডিফল্ট ব্রাউজারে যদি ওপেন করি, এই যে দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু টেবিলে যে টাইটেলটা আছে সেটা চলে আসছে, যে ID, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইজ। এখন এখানে আমরা কোনো ধরনের বর্ডার ইউজ করে নিয়ে দেখে আমার টেবিলটা দেখা যাচ্ছে না। আমরা পরে এই জিনিসটা একটু করি। দেন আমার টেবিল থ্রেড, আমার উপরে টাইটেলের কাজটা কিন্তু আমার কমপ্লিট। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমার টেবিল বডিটা আমরা দিব। এখন টেবিল বডির জন্য আমার লাগবে হচ্ছে টি বডি দিয়ে দিব। টি বডিটা এখানে শেষ হয়ে যাবে। টি বডি শেষ। এখন টি বডির মধ্যে কিন্তু আমরা হুবহু একই কাজ করব, কিন্তু আমাদের সেখানে একটা টেবিল রো থাকবে, সেখানে একটা টেবিল ID থাকবে। তো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে এটা কপি করে নিব। কপি করে নিলাম। কপি করে জাস্ট এখানে আমরা যদি পেস্ট করে দেই, আমাদের একই জিনিস কিন্তু থাকলো। এখন এখান থেকে আমরা চাইলে আমাদের ইনফরমেশনগুলো দিতে পারবো। আমার ID ধরলাম 1 দেই, ফার্স্ট নেম আমার এখানে নোমান দেই, লাস্ট নেম, এরপর
লাস্ট নেম দিয়ে দিলাম, দেন এইজটা দিয়ে দিলাম হচ্ছে 23। এখন এটাকে আমরা সেভ করি, সেভ করে আমাদের যেই ডিফল্ট ব্রাউজারটা ছিল সেখানে আমরা যদি রান করি জিনিসটা, তাহলে দেখতেই পাচ্ছি আমার আইডির নিচে কিন্তু 1 চলে আসছে, ফার্স্ট নেমের জায়গায় নোমান চলে আসছে, লাস্ট নেমের জায়গায় বিল্লা চলে আসছে, অ্যান্ড এইজের জায়গায় 23 চলে আসছে। এভাবে আমরা যতগুলো ইনপুট নিব আমাদের কিন্তু একদম সিরিয়াল ওয়াইজ নিচে নিচে কিন্তু সেই জিনিসটা চলে আসবে। জাস্ট আমার চেঞ্জেস আসবে হচ্ছে টিআর থেকে এই টিআর শেষ পর্যন্ত, এতটুকু পর্যন্ত জাস্ট আমাদের চেঞ্জ করতে হবে। আমরা যদি আরেকবার দেখি, আরেকটা ডেটা আমরা নেই, এখানে 2 দেই, এখানে 2 দেই, এখানে আরেকটা নাম দিয়ে দেই, আর এখানে এইজ দিয়ে দিই 28 দিয়ে দিলাম। এখন জিনিসটাকে আমরা সেভ করে দেই, সেভ করে এখানে যদি আমরা রান করি, দেখেন আরেকটা ইনফরমেশন কিন্তু চলে আসছে। তার মানে আমার প্রথম এই যে এতটুকু পার্ট রয়েছে সেই পার্টটা হচ্ছে আমার টাইটেল। এই টাইটেলের পরে এই টি বডি থেকে যে পার্টটুকু থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের টেবিলের যে বডি, আমার যেই ডেটাগুলো থাকবে সেটা এই পার্টটুকুর মধ্যে থাকবে। এখন জিনিসটাকে যদি আমাদের একটু টেবিল আকারে দেখতে হয়, সো আমরা এখন টেবিল এই নামটার ভিতরে কিছু স্টাইলিং করব, তার বর্ডার দেওয়া, হাইট দেওয়া ইত্যাদি। এখন এগুলো যদি আমি বর্ডার দিয়ে দেই, বর্ডার দিয়ে দিলাম ধরলাম 2, দেন আমি এটার ওয়াইড দিই WID ওয়াইড যদি দেই 300, এটা র্যান্ডম যে কোনো কিছু হতে পারে। দেন হাইট দেই হাইট যদি দেই তাহলে ধরলাম 200, এটা দিয়ে দিলাম। আর এখন যদি জিনিসটাকে সেভ করি, নাম্বার এখানে ওপেন করি, তাহলে দেখতেই পাচ্ছি আমার কিন্তু একটা সুন্দর একটা বক্স চলে আসছে। এখন পুরোপুরি একটা টেবিলের মতো কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা যদি চাই যে না আমাদের এই যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে আমরা সেন্টারে নিয়ে আসবো, এগুলো কিন্তু একদম লেফট সাইডে আছে, তখন আমরা কি করব, আমরা জাস্ট এই যে টিআরটা আছে এই টিআরটার মধ্যে আমরা জাস্ট সেন্টার লিখে দেবো, অ্যালাইন দিয়ে সেন্টার দিয়ে দেবো, অ্যালাইন দিয়ে সেন্টার। তেমনই প্রতিটা টিআরের মধ্যে আমরা অ্যালাইন দিয়ে সেন্টার দিয়ে দেবো, অ্যালাইন সেন্টার। দেন এটার মধ্যেও সেম অ্যালাইন দিয়ে সেন্টার। এখন যদি জিনিসটাকে সেভ করি এবং ডিফল্ট ব্রাউজারে ওপেন করি, তাহলে এই যে দেখতেই পাচ্ছি সবগুলো কিন্তু একদম সেন্টারে চলে আসছে। তার মানে আমরা এখানে আজকে এই লেসেন্স থেকে যেগুলো জানলাম যে আমাদের একটা টেবিল কীভাবে তৈরি করতে হয়। টেবিল তৈরি করার জন্য আমার সবার প্রথমে আমার এই যে টেবিল এই ট্যাগটাকে আমাকে ইউজ করতে হবে। টেবিল ট্যাগটার মধ্যে 2টা পার্ট থাকবে, একটাকে আমরা বলি টি থ্রেড, একটাকে বলি টি বডি। টি থ্রেডটা হচ্ছে আমার টাইটেল, যেটার মধ্যে আমার টেবিলটা কিসের হবে, টেবিলের কলামসগুলোর মধ্যে কোন ডাটা থাকবে সেই জিনিসগুলোকে সে ডিফাইন করে দেবে। দেন আমার টি বডির মধ্যে থাকবে আমার ডেটাগুলো, যেই ডেটাগুলো আমার ওই টি থ্রেড যে নামগুলো আমরা দিয়ে আসছিলাম, ফার্স্ট নেম যেটা দিয়ে আসছিলাম, আমার ফার্স্ট নেমের পজিশনে আমার সেই নামটাই আসবে, আইডির পজিশনে আমার সেই আইডিগুলোই আসবে, সেগুলো থাকবে কোথায় আমাদের টি বডির মধ্যে। দেন আমাদের সবগুলোকে ক্লোজিং ট্যাগ দিতে হবে, টিআর, টি বডি, টি টেবিল। ক্লোজিংটা দেওয়ার পর আমাদের টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এভাবেই আমরা চাইলে একটা ওয়েব পেজের মধ্যে মাল্টিপল টেবিলস আমরা অ্যাড করতে পারি। আমরা যখন একটা ওয়েবসাইট বানাই তখন আমাদেরকে টেবিল আকারে জিনিসটাকে শো করতে হয়, যখন আমরা আমাদের ডেটাবেজের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশান রাখতে হয়, সেক্ষেত্রে মাঝে মধ্যে আমাদের ওয়েব পেজের মধ্যে আমরা টেবিল আকারে সেই জিনিসটাকে শো করি, তখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমরা টেবিলের আরও কিছু ইউজ এবং টেবিলের আরও কিছু নতুন নতুন ট্যাগ সম্পর্কে জানবো, যেগুলো আমাদের টেবিলটাকে আরও নতুনভাবে গঠনে সাহায্য করে। তো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।